অব্র আগুনে ক্ষতিগ্রস্তরা এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা পেয়েছেন কিনা জানাবেন। রাত্রি এই মুহূর্তে যারা কিনা হচ্ছে এই আগুনের ভয়াবহতা দেখেছে তারা কিন্তু আজকের রাতটা তাদের যেই ঘর বা বাড়ি যারা যারা ছাদে অবস্থান, অনেকেই ছাদে অবস্থান নিয়েছেন, যাদের হচ্ছে নিচতলায় বাড়ি ছিল তারা কিন্তু নিচতলায় অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে তাদের আসলে যাওয়ার আর কোথাও নেই, যার ফলে কিন্তু এখানেই তাদের যেই অবস্থান সেটি আমি সন্ধ্যার পর থেকেই লক্ষ্য করেছি। তার পাশাপাশি বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু এখানে পুরোপুরি অন্ধকার বলা চলে, যে ফোনের লাইট কিংবা হচ্ছে কেউ কেউ এখানে কুপি মোমবাতি জ্বালিয়ে কিন্তু হচ্ছে অবস্থান নিয়েছেন। এছাড়া আজকের এই রাত যাপনের জন্য তাদের কাছে কোনো ধরনের আলোর উৎস নেই তেমন, এবং বিদ্যুতের কোনো ব্যবস্থাও কিন্তু করা হয়নি। তার পাশাপাশি যদি একটু জানিয়ে রাখতে চাই যে অনেক সংগঠন এবং সংস্থা এই পুরো বস্তিবাসীর জন্য নানাভাবে খাবার সহযোগিতা করে আসছে গতকালকে থেকেই। এখানে যেহেতু পানির বেশ সমস্যা, সেজন্য কিন্তু অনেক সংগঠন, বিশেষ করে রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন ইউনাইটেড নেশনের বিভিন্ন সহযোগী সংগঠন সবাই কিন্তু হচ্ছে একসাথে এখানে এসে আমি লক্ষ্য করেছি পানি থেকে শুরু করে রাতের খাবার এবং নানা ধরনের শুকনো খাবার কিন্তু বিতরণ করেছে। তবে ভেতরে ঠিক মাঝখানের দিকে যারা অবস্থান করছে কিংবা যাদের বাড়ি ঘর আছে তারা অনেকেই কোনো ধরনের সহযোগিতা পাননি এমন তথ্য কিন্তু আমরা পেয়েছি। তার পাশাপাশি যারা কিনা ক্ষতিগ্রস্ত এমন অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের যেই তালিকা সেই তালিকায় নামও ওঠেনি। 1500 ঘরের তালিকা কিংবা বাড়ির তালিকা বলা হচ্ছে, সেখানে কিন্তু হচ্ছে ছোট ছোট ঘরে অনেক পরিবার থাকতো, 2 জন 3 জন 4 জনের ছোট্ট একটি রুমের মধ্যে একটি পরিবার কিন্তু থাকতো। এরকম কিন্তু যদি তালিকা করা হয় তাহলে এটি কিন্তু 2000-এরও অধিক ছাড়িয়ে যাবে বলেও অনেকে আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাত্রি করাল বস্তি থেকে যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সাদত অফরো।